আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য, সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। সিমেন্ট শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক, কর্মচারী ভাই ও বোনেদের জন্য সুখবর। ইতিমধ্যে আপনাদের নিম্নতম মজুরি বোর্ডের অধীনে আপনাদের এই সিমেন্ট শিল্পের গেজেট প্রক্রিয়াধীন ছিল। তারই পরিপ্রেক্ষিতে 22শে আগস্ট 2024 সিমেন্ট শিল্পের খসড়া গেজেট প্রকাশিত হয়েছে। এই খসড়া গেজেট প্রকাশিত হওয়ার পর 14 দিন পর মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের আপত্তি অনাপত্তির পর ফাইনাল গেজেট প্রকাশিত হবে। এতদিন সিমেন্ট শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত ছিলেন, আপনারা ছিলেন অবহেলিত। কারণ প্রতিষ্ঠান এবং অর্গানাইজেশন তারা তাদের নিজ পলিসির উপরে আপনাদের নির্ধারিত স্যালারি প্রদান করেছে। এখন বাংলাদেশে অবস্থিত সমস্ত সিমেন্ট কারখানা বা শিল্প সেক্টরের জন্য এই গেজেট প্রকাশিত হবে। সেই বিষয়টি কিন্তু এই গেজেটে উল্লেখ করা আছে। এটি একটি গেজেট, খসড়া গেজেট। এই গেজেটটি আমি আপনাদের সামনে আলোচনা করব, যেন সিমেন্ট শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা আছেন, আপনাদের যদি কোনো কনফিউশন না থাকে এবং আপনারা যেন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন এবং আপনাদের পাওনা সম্বন্ধে আপনারা কথা বলতে পারেন এবং আপনাদের বেতন কত হবে সেই বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা থাকার জন্যই ডিটেলস আলোচনা। তো এখানে দেখেন খুব সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে শর্তাবলীগুলো। এই শর্তাবলীর মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে। প্রথম শর্তাবলীতে উল্লেখ ছিল যে এটি বাংলাদেশে অবস্থিত সমস্ত সিমেন্ট কারখানার জন্য প্রযোজ্য হবে বা সিমেন্ট শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে। এখানে দুইটি ক্যাটাগরি আছে, একটি হচ্ছে তফসিল ক এবং আরেকটি হচ্ছে তফসিল খ। তফসিল ক মূলত শ্রমিকদের জন্য এবং তফসিল খ হচ্ছে কর্মচারীদের জন্য। তফসিল ক তফসিল খ শ্রমিক ক্যাটাগরি, এখানে 6টি গ্রেড আছে এবং তফসিল খতে কর্মচারীদের জন্য এখানেও বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখিত আছে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, মালিক এবং প্রতিষ্ঠান তারা চাইলে নিজ উদ্যোগে তারা শ্রমিকদের সাথে কথা বলে অধিক হারে মজুরি প্রদান করতে পারবে, কিন্তু কোনোভাবেই এই যে গেজেট প্রকাশিত হচ্ছে এটার থেকে কম স্যালারি প্রদান করতে পারবে না, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015 এর সকল নিয়ম এবং কানুন মেনেই কিন্তু শ্রমিকদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে, সেই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে, এখানে মালিকপক্ষ এই গেজেট প্রকাশিত হওয়ার পরে অতিরিক্ত যেই সুবিধাগুলো প্রদান করে আসছে কোনোভাবেই সেই সুবিধা কমাতে পারবে না, তাদের সেই সুবিধা অব্যাহত থাকবে। পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, প্রত্যেক বছর 5% হারে ইনক্রিমেন্ট হবে। এই ইনক্রিমেন্ট এটা বাধ্যতামূলক, এটা প্রত্যেক বছরে নির্ধারিত জয়েন্ট ডেট টু জয়েন্ট ডেট থেকে তাকে অটো 5% ইনক্রিমেন্ট হবে। তফসিল ক শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার, এখানে গ্রেডের 4টি পদবি আছে, সিনিয়র ফোরম্যান, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র সুপারভাইজার এবং সিনিয়র ইলেকট্রিশিয়ান। এই 4টি পদবিতে বেতন হবে 31,260 টাকা। আমি আবারও বলছি, গ্রেড 1-এর 4টি পদবি আছে। এই 4টি পদবিতে যারা অন্তর্ভুক্ত থাকবেন, আপনারা যারা এই ক্যাটাগরিতে আছেন, যে সমস্ত শ্রমিক এবং ভাই ও বোনেরা, আপনারা এই ক্যাটাগরিতে যদি আপনাদের থেকে থাকে, সিনিয়র ফোরম্যান, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র সুপারভাইজার, সিনিয়র ইলেকট্রিশিয়ান, আপনাদের বেতন হবে 31,260 টাকা। পাশাপাশি গ্রেড 2-তে ফোরম্যান, ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার, গ্রেড 2-তে ফোরম্যান, ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার, এই 3টি পদ সংযুক্ত থাকবে এবং এই 3টি পদ যাদের কার্ডে অন্তর্ভুক্ত আছেন আপনাদের বেতন হবে 25,005 টাকা। পাশাপাশি গ্রেড 3-তে যে 2টি পদবি সংযুক্ত আছে, একটা সিনিয়র অপারেটর এবং জুনিয়র ফরম্যান, এই 2টি পদবির জন্য তাদের বেতন হবে 18,825 টাকা। পাশাপাশি গ্রেড 4-এ শুধুমাত্র একটি পদবি সংযুক্ত আছে, সেই পদবিটি হচ্ছে অপারেটর,
তো সিমেন্ট শিল্পে যে সমস্ত অপারেটর ভাই ও বোনেরা আছেন, আপনাদের বেতন হবে স্টার্টিং 15,000 টাকা থেকে এখন শুরু করবে। যে প্রতিষ্ঠানেই রিক্রুট করুক বা নিয়োগ করুক, তারা 15,000 টাকা থেকে নিয়োগ করতে হবে। পাশাপাশি গ্রেড 5-এ যেই পদবি সংযুক্ত আছে সেটা হচ্ছে জুনিয়র অপারেটর। জুনিয়র অপারেটরে যারা সংযুক্ত থাকবেন বা যারা কাজ করছেন, আপনারা 12,525 টাকার অন্তর্ভুক্ত হবেন। জুনিয়র অপারেটর এবং সিনিয়র টেকনিশিয়ান এই ক্যাটাগরিতে যারা আছেন তাদের বেতন হবে 12,525 টাকা। পাশাপাশি গ্রেড 6-এ যারা কর্মরত আছেন, বিশেষ করে এটাই আমাদের লাস্ট গ্রেড, এবং টেকনিশিয়ান এবং হেল্পার যখন রিক্রুট করা হয় তখন হেল্পার হিসেবেই অধিকাংশ রিক্রুট করে ফ্যাক্টরি যে মানব সম্পদ বিভাগ। তো এই হেল্পার হিসেবে যদি নিয়োগ করে সেক্ষেত্রে স্টার্টিং বেতন কিন্তু তাদেরকে 12,000 টাকা দিতে হবে, এবং 12,000 টাকায় আপনাকে আপনার হেল্পার এবং টেকনিশিয়ান এই দুইটা পদ সংযুক্ত হবে, এবং এই দুইটা পদেই সর্বপ্রথম রিক্রুট করে থাকে। সেক্ষেত্রে হেল্পার হিসেবে হেল্পারের সর্বনিম্ন বেতন 12,000 টাকা। তো এখানে আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এই শিক্ষানবিশ কাল হবে। শিক্ষানবিশ কালে যাদের নিয়োগ করা হবে তাদেরকে প্রথম তাদের নিয়োগের সময় থাকবে 3 মাস। এই 3 মাস তারা কাজ করবে। যদি সফলভাবে 3 মাস সফলভাবে কাজ করতে পারে তাহলে তাদেরকে পরবর্তীতে তাদেরকে স্থায়ীকরণ করা হবে। আর যদি সফলভাবে শেষ করতে না পারে তাহলে এটা আরো 3 মাস বৃদ্ধি করা যাবে। এবং স্টার্টিং তাদের শিক্ষানবিশকালে একজন শ্রমিকের মাসিক সর্বসাকল্য বেতন হবে 8,800 টাকা। 8,800 টাকা থেকে শুরু হবে। তফসিল খতে কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরি হার গ্রেড 1 এর 2টি পদবি সংযুক্ত হয়েছে, স্টোর কিপার এবং সার্ভেয়ার। স্টোর কিপার এবং সার্ভেয়ার এই 2টি পদবীর জন্য 12,500 টাকা হবে, এবং গ্রেড 2-তে সহকারী অ্যাডমিন এবং সহকারী স্টোর কিপার এই 2টি পদবিতে 20,025 টাকা স্টার্টিং শুরু হবে, এবং যাদের গ্রেড 2-এর অন্তর্ভুক্ত হবেন তাদের 20,025 টাকা হবে। এবং গ্রেড 3-তে যে সমস্ত ভাই ও বোনেরা অন্তর্ভুক্ত আছেন কর্মচারী, তাদের রেকর্ড কিপার এবং ট্রলিম্যান এদের বেতন হবে 16,275 টাকা। এবং লাস্টে গ্রেড 5-এ যেটা অফিস সহকারী বা অফিস পিয়ন যাকে বলে বা অফিস সহকারী বলে, এদের বেতন হবে 12,595 টাকা। এবং গ্রেড 6-এ যারা আছেন ক্লিনার, সুইপার, কুক, তাদের বেতন হবে 12,000 টাকা। তো আমরা এখান থেকে তফসিল ক এবং তফসিল খ শ্রমিক এবং কর্মচারীদের সর্বনিম্ন স্যালারি 12,000 টাকা এটা প্রপোজড করেছে খসড়া গেজেটে। পরবর্তীতে এটা যখন চূড়ান্ত গেজেট হবে সেখানে কমতেও পারে বাড়তেও পারে, সেটা চূড়ান্ত গেজেটের উপরে নির্ভর করছে। তো এখানে আমি একটা বিষয় সাধুবাদ জানাই, সর্বপ্রথম সিমেন্ট শিল্পের উপরে নিম্নতম মজুরি বোর্ডের যে খসড়া গেজেট প্রকাশিত করেছে এটা অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই ও বোনেরা আছেন আপনাদের জন্য অবশ্যই সুখবর, আপনাদের দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত যে বিষয় আছে সেটা এখন থেকে আপনারা এখান থেকে মুক্তি পাবেন। আপনারা আপনাদের ন্যায্য যে স্যালারি সেই স্যালারি অনুযায়ী কোম্পানি আপনাদেরকে প্রদান করতে বাধ্য থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য ভালোবাসা।